أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী দাওয়া টিভি একবার প্রশ্ন করেছেন রাফেলে দাইন সম্পর্কে। সলাতে রাফেলে দাইনের সহিহ হাদিস তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসলে ভাইজান, সলাত রাফেলে দাইনের অনেক সহিহ হাদিস রয়েছে। এর গুরুত্ব ফজিলত অত্যাধিক। আর আপনি প্রশ্নের মধ্যে আরেকটি বিষয় বলেছেন যে ফুতুল রাখার বিষয় নিয়ে। এই কথাটি সমাজে যে প্রচলিত রয়েছে, এটা মানুষের মুখে থাকাতে, অন্তরে বিশ্বাস করাতে কিয়ামতের মাঠে প্রত্যেকটি ব্যক্তিকে জবাবদিহিতা করা হবে কঠিন ভাবে। কারণ যে অপবাদ তারা দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, যে অপবাদ তারা দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এই অপবাদের জন্যই প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবেই হবে। তার কারণ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিলেন তার পিতা মূর্তিকে মূল্যায়ন না করার কারণে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম সলাতে পুতুল রেখে দিলেন বগলের মধ্যে। আশ্চর্য মানুষ এমনটি ধারণা করে কি করে। আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূর্তির বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। মক্কায় বিজয় করে কাবা ঘরের ভিতরে ঢুকে ৩৬০টি মূর্তি তিনি চুরমার করে ফেলে দিলেন। আর সেই মূর্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগল নিয়ে তিনি সালাত আদায় করবেন, এটা ধারণা করে কি করে মানুষ। আশ্চর্য। জাতি নিচে নামতে পারে, কিন্তু এত গভীর নিচে নামতে পারে, এটা জানতেও বুঝতে অনেক কষ্টকর হয়। আসুন রাফেলে দাইনের সহিহ হাদিস সম্পর্কে আমরা জেনে নেই। এটা পাবেন বুখারী মুসলিম সহিহ বুখারীর ৭৩৫ নম্বর হাদিস, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর ১০২, এবং ইসলামী ফাউন্ডেশন অনুবাদকৃত হাদিস ৬৯৯ নম্বর হাদিস থেকে শুরু করে ৭০৩ নম্বর হাদিস পর্যন্ত, দ্বিতীয় খণ্ড ১০০ থেকে ১০২ পৃষ্ঠা পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়াও ৭৩৬, ৭৩৭, ৭৩৮, ৭৩৯ নম্বর হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইসলাম ফাউন্ডেশন অনুবাদকৃত বুখারী শরীফে। আর সহিহ মুসলিমে ৭৮৭ থেকে শুরু করে ৭৮৮, ৮৯, ৯০, ৯১ নম্বর হাদিস, ৮৯১, প্রথম খণ্ড ১৬৮ পৃষ্ঠা, ইসলামী ফাউন্ডেশন অনুবাদকৃত মুসলিম শরীফ ৭৪৫ থেকে শুরু করে ৭৪৯ নম্বর হাদিস পর্যন্ত সালাত অধ্যায়ে অনুচ্ছেদ নম্বর ৯ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আরম্ভ করতেন, কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযউন, যখন তিনি সালাত আরম্ভ করতেন তখন কাঁধ বরাবর দু হাত তিনি উত্তোলন করতেন। অনুরূপ যখন রুকু করার জন্য তাকবীর দিতেন এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন দু হাত তিনি উত্তোলন করতেন এবং সামি আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়া লাকাল হামদ তিনি বলতেন। তিনি সিজদায় এমনটি করতেন না। এক্ষেত্রে আপনি কি বুঝতে পারছেন আর আমি কি বুঝতে পারছি? স্পষ্ট সহিহ হাদিস থাকা সত্ত্বেও রাফেলে দাইনের তবু মানতে মানুষ অপারগ। আরেকটা হাদিস বুখারী মুসলিমের সহিহ বুখারী ৭৩৬ নম্বর হাদিস, ইজা কামা ফি সলাতি রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাযওয়ান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি যখন সালাত চালাতেন তখন কাঁধ বরাবর দু হাত উত্তোলন করতেন। যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখনও এটা করতেন। রুকু হতে যখন মাথা উঠাতেন তখনও দু হাত তিনি উত্তোলন করতেন এবং সামি আল্লাহু লিমান হামিদা তিনি বলতেন। তিনি সিজদায় এমনটি করতেন না। স্পষ্ট সহিহ হাদিস। আরো অনেক হাদিস রয়েছে। এই প্রমাণগুলি থাকা সত্ত্বেও মানুষ রাফেলে দাইনের যে সহিহ হাদিস রয়েছে
এই হাদিস মানতে অপারক। তাই আসুন আমরা সহিহ হাদিসকে মূল্যায়ন করি, মানুষের লকবধারী ডিগ্রিধারী ব্যক্তিদের কথাকে মূল্যায়ন না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 1400 বছর আগে সমাধান দেওয়া হাদিসকে আমরা প্রাধান্য দেই, মূল্যায়ন করি, তাতেই সমাজে শান্তি আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।